আমি রয়েছি এই মুহূর্তে আসানসোলের রবীন্দ্র ভবনে এবং কিছুক্ষণ পরেই কিন্তু দোল যাত্রা আরম্ভ হবে এবং সেই আরম্ভের কর্মসূচি কিন্তু আসানসোলের রবীন্দ্র ভবন থেকে। এই মুহূর্তে রবীন্দ্র ভবনের বাইরের দৃশ্য আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রবীন্দ্র ভবনের বাইরের দৃশ্য। আমরা জিজ্ঞেস করে নেব, কিছু ব্যক্তি এখানে রয়েছেন যারা দোল যাত্রার উপভোগ করতে এসেছেন, ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবো যে কেমন লাগছে এখানে এসে। আচ্ছা, আজকে দোল যাত্রা এখানে রবীন্দ্র ভবনে এসে আজ সকাল সকাল কেমন লাগছে? খুবই ভালো লাগছে। চারদিকে আজকে যেন একটা অদ্ভুত উৎসবের আনন্দ বা উৎসবের গন্ধ পাচ্ছি। আচ্ছা, প্রত্যেক বছর এখানে আসা হয়? প্রত্যেক বছরই আসি। আমাদের দিদি, বৌদি বা অভিভাবিকা হিসেবে সুদেষ্ণা ঘটক বৌদির সঙ্গে আমরা থাকি এবং ওনার ডাকেই আমরা প্রত্যেকবার একত্রিত হই এই দিনে। আচ্ছা, আজকের যে এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? আজকের এই অনুষ্ঠানে সবার মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সবার মধ্যে যেন একটা সুসম্পর্ক থাকে। আমরা যেন নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ না রাখি, সবাই যেন বন্ধুত্বের বন্ধনে আমরা একত্রিত হয়ে থাকতে পারি। আচ্ছা, আজকের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের যে প্ল্যান আছে সেই প্ল্যান সম্পর্কে কি বলবেন? অনুষ্ঠানের প্ল্যান সবাই একসঙ্গে হলে ব্যাপারটা বুঝতে পারবো। এমনিতে আমাদের প্রত্যেকবারের মতোই একত্রিত হই আমরা, নিজেদের মধ্যে গান বাজনা, রবীন্দ্রনাথের গান গাওয়া হয়, আমরা প্রভাত ফেরি করি। আমরা আসলে মানে পুরো এই রাস্তাটা আমরা প্রভাত ফেরি করি। সব বাচ্চারা নাচ করে, আবিরের চারিদিক ভরে যায়। এটাই আজকের দিনে আমাদের খুব মানে রঙের সাথে আমরা মিশে যাই আর কি। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে বিশেষ কোনো অতিথি আসছেন? না, বিশেষ কোনো অতিথি আসছে না, কিন্তু আমাদের বন্ধু আর কি, বা ও যেটা বললো অভিভাবিকা, ওই সুদেষ্ণা ঘটক, ওর নেতৃত্বে এটা হয়। আমাদের এই আসানসোল মহিলা উদ্যোগের আমরা যে এনজিওটা করি তার উদ্যোগেই আর কি আজকে আমাদের এই প্রভাত ফেরিটা হয়। আচ্ছা, আপনাদের এনজিও না? হ্যাঁ, না, আপনাদের এনজিও না? মহিলা উদ্যোগ, মহিলা উদ্যোগ। আচ্ছা, আসানসোল। তো দেখতে পেলেন আমি এই মুহূর্তে রয়েছি আসানসোলের রবীন্দ্র ভবনে এবং আসানসোলের রবীন্দ্র ভবনে আর কিছুক্ষণ পরেই কিন্তু আরম্ভ হয়ে যাবে দোলযাত্রা। এখানে প্রচুর পরিমাণে লোকজন আসেন এখানে দোলযাত্রা উপভোগ করার জন্য এবং আমরা সেই এখন বাইরের দৃশ্য দেখাবো। এখনো পর্যন্ত কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও এখানে এসছেন এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু আবির দিয়ে সাজানো হচ্ছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে। বাবু, কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে? ভালো লাগছে।